বললেন, আমাকে রব্বুল আলামিন ভ্রমণ করিয়েছেন মসজিদ হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত প্রায় 3 মাসের রাস্তা হাইটা গেলে নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 3 মাসের রাস্তার কথা বললেন না। তাই ওই জায়গায় আমি যখন ইমামতি করলাম, ইমামতির আগে আরো অনেক কিছুই হলো। জিবরাইলকে রব্বুল আলামিন বললেন, কেন আব্দুল হামিদ বাবার এত সুনাম বাংলার জমিনে, কেন বড় পীর হুজুরের এত সুনাম পৃথিবীর জমিনে, কেন চিশতি হুজুরের সুনাম এত পৃথিবীর জমিনে, কেন ফরিদউদ্দিন গঞ্জে শকরের এত সুনাম পৃথিবীর জমিনে, কেন ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির এত সুনাম কেন পৃথিবীর জমিনে? কারণ হলো হাবিবের কোনো ব্যাপারে তারা কোনো চিন্তা ভাবনা মানে কোনো ফালতু চিন্তা করেন নাই। নবী যা বলেছে তাই তারা সত্য মেনেছে। এখন একদল ব্যাকল বেদ্য দুষ্টু পাগল, কি পাগলে কি না খায়, ছাগলে কি না, কি জানি পাগলে কি না বলে, ছাগলে এক কথা শুনলে কি আমাদের ইমান নষ্ট করব? কথা কন না খা, এরা মেরাজ মানে না, চরিত্রটা তো বেশি ভালো মানুষের না। মেরাজ যারা মানে নাই তাদের 1 নম্বর নাম হলো আবু জাহেল। কথা বলেন। মেরাজ যারা মানে নাই তাদের 2য় নম্বরের নাম হলো আবু লাহাব। মেরাজ যারা মানে নাই তাদের 3য় নম্বর হলো সায়েবা। মেরাজ যারা মানে নাই তাদের 4th নম্বরের মানুষটার নাম হলো উতবা। যারা মেরাজ মানে নাই 5ম বান্দরের নাম হলো আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল। কথা কয় না বেটা? নবীজি বলেছেন, মান তিরমিজি শরীফ, মান তাসাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার সাথে কথায় সম্পর্ক রাখবে, যে যার সাথে আকীদায় সম্পর্ক রাখবে। আমরা যে কত বড় দলের মানুষ, আমরা যে কত চমৎকার দলের মানুষ, আমাদের দলের পূর্বপুরুষ যারা, তাদের একজনের নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, একজনের নাম হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, একজনের নাম হলো জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, একজনের নাম হলো আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা। আম্মা জানদের মাদের লিডার হলো ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের পুরুষদের জান্নাতের লিডার হলো ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমাদের পূর্বে যারা ছিল তাদের নাম হলো জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। আমাদের পূর্বে যারা ছিলেন এই সুন্নি জামাতের নবীর দলের মানুষ, হিজবুর রাসূল যারা, রাসূলের দল যারা, তারা আমাদের পূর্বপুরুষ যারা, তাদের নাম ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমাতুল্লাহি আলাইহি। আমাদের পূর্বপুরুষদের নাম হলো বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা। আমাদের পূর্বপুরুষদের নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। আমাদের পূর্বপুরুষদের নাম হলো ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা। আমাদের পূর্বপুরুষদের নাম হলো মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা। আমাদের পূর্বপুরুষদের নাম হলো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। মারহাবা, জোরে বলা যায় না? এক মুহাদ্দিস সাহেব ইমাম আবু হানিফার নাম যেহেতু আইছি তো কই আলে, ওই আমি কই না মনের কথা, কই না কার কাছে বলিব কথা, তা আশিকে তো মিলে না, আমি কই না মনের কথা। তা আবু বকর, ওমর, ওসমান, আলী, বড় পীর সাহেব, আমাদের চিশতি খাজা সাহেব হুজুর কেবলা, মুজাদ্দিদ আল ফিসানি হুজুর কেবলা, আয় হাই ওসমান হারুনি হুজুর কেবলা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইমাম আর কি 3-4 জন না, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বল, ইমাম মালিক, এরাও আমাদের পূর্বপুরুষ। আর যারা মেরাজ মানে না, এদের পূর্বপুরুষের নাম হলো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়েবা, ওলীদ বিন মুগীরা। পিছনের বাইরা কয় ঠিক নি রে?
নবীজি বলছেন যার সাথে যে আকীদা সম্পর্ক রাখবে, তিরমিজি শরীফের হাদিস, মান তাসাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যার সাথে যার কথায় কাজে আকীদায় মিল থাকবে, কিয়ামতে তার সাথে তার হাসর নাসর হবে। আমাদের ভাগ্য কত ভালো, আমাদের পূর্বপুরুষ তাদের শানিত কোরআনে আসছে রাদিয়াল্লাহু আনহু রাদওয়ান। আমাদের পূর্বপুরুষ যারা তাদের জন্য তো কোরআনে আসছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা। আমাদের পূর্বপুরুষ যারা তাদের জন্যই তো কোরআনে আসছে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমাদের পূর্বপুরুষদের জন্যই তো কোরআনে আসছে লা তাহজান ইন্নাল্লাহা মানা। আমাদের পূর্বপুরুষদের জন্যই তো কোরআনে আসছে মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা ফা ইন্নাল্লাহা আদুওয়ান লিল কাফিরিন। আমাদের পূর্বপুরুষদের জন্যই তো কোরআনুল কারীমে আসছে কোরআনুল কারীমে আসছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। মারহাবা কি জোরে একবার বলা যায় না? একবার পিছনের ভাইরা বলেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, খুশি হইছি। কম আপনার গজল কম হয়েছে, তাহা যেহেতু পাইছি গজল চলবে ইনশাআল্লাহ। মারহাবা কয় না? আব্বা জান্নারে আমাদের দলটা চিনছেন নি? এই জন্য নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞাসা করলেন আমার আল্লাহকে, আল্লাহ লূত আলাইহিস সালামের কওমদেরকে তুমি ধ্বংস করে দিয়েছো, নূহ আলাইহিস সালামের দোয়ায় কিছু রাইকা সবাইরে ধ্বংস করে দিয়েছো, আমার উম্মতদেরকে তুমি গুনার কারণে ধ্বংস করে দিবানি। রব্বুল আলামিনকে দিতাম কিন্তু পারতেছি না। আমার নবীকে পারেন না কেন? আমি 9 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে আমি আল্লাহ দলিল দিয়েছি ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আপনি তাদের মধ্যে আছেন, দেখেন বা না দেখেন, আল্লাহ বলতেছে নবী আমাদের মধ্যে আছে। মারহাবা কি জোরে বলা যায় না? আরে বড় হাত তুলে কই ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। নয় তাবলীগ, নয় রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মগবাজার দরবার শরীফ। আপনারা আছেন আমার লগে? আমি কিন্তু মাইক আজকে আগে ধরছি বিদায় নেওয়ার লেগে। বিদায় মনে হয় নেওয়া সম্ভব হবে না। আগে বিদায় নেওয়ার লেগে মাইক নিছি আগে, হুজুরও রাজি, কিন্তু আল্লাহ যদি বয়া থাক, নবী যদি যাওয়া যাবে, কথা কয় না। আব্বা জান্নারে আমার, তাইলে মেরাজ মানছিল না আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, ওলীদ বিন মুগীরা, উবাইদুল্লাহ ইবনে সুলুল, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল, এরা মেরাজ মানে নাই। তা আজকে যারা মানে না তারা সেই দলের, কথা কয় না কা। আর মানছে আবু বকর, ওমর, ওসমান, আলী, অনেকগুলা সাহাবী, আমরা সেই দলের। আমার আল্লাহর নবী কয় আমার মগবাজারের চারু কি জানি, চারুলতা না তলা, চারুলতার ছাদে যে পাগলগুলি আরামের ঘুম হারাম করিয়া যে আল্লাহরে ডাকে, এবারে জানি কি তার জন্য জান্নাতের দরজা খোলা হইয়া থাকে। নবী কয় আল্লাহ আমার উম্মত গুলি রেখে আপনি ধ্বংস করে দিবেন গুনার কারণে। আমার আল্লাহকে পারতেছি না। কয় কেন? কয় আপনি তাদের মধ্যে আছেন, এই জন্য আমি আযাব দিতে পারতেছি না। তাই কি করবেন? কয় মাঝে মাঝে আমি সিগন্যাল দিব। গত মাসে সিগন্যাল দিল আল্লাহ, মাঝে মাঝে আমি সিগন্যাল দেব। নবী কয় কেন সিগন্যাল দিবেন? কয় এরা যেন ইউটার্ন ডানি, ইউটার্ন বোঝেন, ইউটার্ন বোঝেন, ইউটার্ন। আপনার উম্মতদেরকে আমি মাঝে মাঝে সিগন্যাল দেব, এরা যেন ইউটার্ন নিয়ে আবার জায়গা মতো চলে আসে। এরা যেন ইউটার্ন নিয়ে
আবার জায়গা মতো ফিরে আসে। যেই নড়াচড়াটা করলো গত মাসে, আর একটু বেশি নড়লেই তো কাম ফত হইয়া যাইতো। কথা কয় না রে বাবা। হায় 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 হায়। আমার আল্লাহ বলতেছেন, বন্ধু গো, আপনি যেহেতু তাদের মাঝে আছেন, আমি কেমনে তাদেরকে গজব দেব? আর একটা আয়াত 26 পারার 15 পৃষ্ঠার 2 নম্বরের আয়াত। আর এক জায়গায় রব্বুল আলামিন বললেন, ওয়ালামু আন্না ফিকুম রাসূলুল্লাহ। দলিল ছাড়া সুন্নিরা কথা কয় না, আল্লাহর মেহেরবানি। আমার আল্লাহ কয়, বইলা দাও জিবরাইল, আমার বন্ধুরে ওরা কোথায় তালাশ করে, আমি আল্লাহ ঠিকানা দিয়ে দেই। ঠিকানাটা কি গো আল্লাহ? রব্বুল আলামিন 26 পারার হাফিজে কোরআন শরীফের 26 পারার 15 পৃষ্ঠার 2 নম্বরের আয়াতে বললেন, ওয়ালামু আন্না ফিকুম, ফিকুম মানে মধ্যে, ওয়ালামু আন্না ফিকুম রাসূলুল্লাহ। আমার বন্ধুরে কোথায় খোঁজো? বন্ধু তোমাদের ভিতরেই আছে। মারহাবা কি জোরে বলা যায় না? গেল 9 পারার দলিল পাইলাম, নবী আমাদের মধ্যে আছে। আবার 26 পারার দলিল পাইলাম, নবী আমাদের মধ্যে আছে। এখন 21 পারার 17 পৃষ্ঠায় লাস্টের আয়াতে আবার আল্লাহ বলছেন, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মজার ব্যাপারটা তো এই জায়গায়। আমার আল্লাহ কয়, বন্ধুরে মুনাফিকরা পাইব না, মুনাফিকরা দেখব না। এই জন্য আমি গজলের মধ্যে রেখে